আসসালামাইকুম বন্ধুগণ, যে সমস্ত ভাই এবং বন্ধুরা বলে আমরা কাশ্মীরের আপেল খাই, তারা হয়তো জানে না যে আমরা কাশ্মীরে বসবাস করি। কাশ্মীরের আপেল আমাদের পশ্চিমবাংলায় যায় না। কাশ্মীরের আপেলে এত রস বলে বোঝানো যাবে না। যারা খায় তারাই বুঝতে পারে, যারা কাশ্মীর দেশে বসবাস করে, কাশ্মীরে ঘুরতে আসে, কাশ্মীরের আপেল খায়। এই দেখুন, আমি বাগানে দাঁড়িয়ে আছি, আপেলের বাগানে। এক একটা আপেলের ওজন কমসে কম 400 থেকে 350 গ্রাম। তাই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভুল আপেল কিনবেন না, ভুল কথা বলবেন না। চাইছি, এই আপেলটার নাম হচ্ছে গ্রিন আপেল। এই আপেলটা খেলে খুব মজা পাবেন। এত রস বলে বোঝানো যাবে না, প্রচুর ভিটামিন। চলেন আরো দেখাবে আপেল। এই দেখুন, চলে আসেন, দেখুন একদম সবুজ সবুজ গ্রিন আপেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর আপেল। যে সমস্ত ভাইরা বলে পশ্চিমবাংলায় গিয়ে বলে আমরা কাশ্মীরের আপেল খাই, তারা এই আপেল চোখেও দেখতে পায় না। তাই ভালো করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, কমেন্ট করে বলবেন কীরকম লাগলো আমাদের এই আপেলের বাগান, আর আমাদের কথাবার্তা কীরকম লাগলো সেটা আরও সুন্দরভাবে আমাদেরকে কমেন্ট করে বলবেন, যাতে আরও ভালোভাবে আপনাদেরকে আমরা দেখাতে পারি। তার সুব্যবস্থা করিয়ে দেবেন আমাদেরকে। বাগানের একটু উচ্চারণ, বাগানের একটু উচ্চারণ। হ্যাঁ, এই যে বাগান মালিক আছে, এই ভাই খুব সুন্দর সুন্দর কথা বলে। পশ্চিমবাংলার লোক খুব ভালো, যারা এখানে ঘুরতে আসে তারা অনেক সুন্দর মনের মানুষ। তাই আমাদেরকে এই বাগানের ভিতরে হ্যাঁ? বুঝতে পারলাম না, জোরে বলো। আমাদের এই বাগানের মালিক এখন এই বাগানে উপস্থিত আছেন। হ্যাঁ, ওনার সঙ্গে কথাবার্তা বলছি। ও সিগারেট বিড়ি ও খাচ্ছে, আমাদেরকে খাওয়াচ্ছে। हाँ, ये देखो, ये भाई हमारा बागान का मालिक है, सेब का मालिक, पेड़ का मालिक है। इसके साथ बात करो, सेब कैसा है ये बताएंगे आपको। मैं आपको बता देता हूँ, जो ये सेब है ना, इसके बहुत सारे वैराइटीज़ होते हैं, जैसे कि डिलीशियस होता है, एस2 होता है। और अब कश्मीर में क्या हुआ है कि बहुत सारे नए वैराइटीज़ आ गए हैं हरियाण से। तो जैसे कि ये है, ये अभी इसको 1 महीने लगेगा पूरा पकने में, तो 1 महीने के बाद ये उधर जाएगा। ठीक है, हाँ जी। इसमें हम बहुत सारी वैराइटीज़ बनाते हैं, जैसे कि एप्पल पिकल इससे बनता है, एप्पल चटनी बनता है इससे, एप्पल साइडर विनेगर बनता है इससे, बहुत सारे प्रोडक्ट्स बनते हैं इससे।